আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে চলে আসছি পিৎজা খাইতে। দেখেন ছেলেটা পিৎজা বানাচ্ছিল, অনেকক্ষণ ধরে ওর বানানো দেখলাম আর কি। মোটামুটি ভালো বানায়, হ্যাঁ। তো চিন্তা করলাম যে খাই আর ভিডিও করি। এই যে দেখেন ছেলেটা অনেক দক্ষ, এবং তার দক্ষ হাত দিয়ে সে সুন্দরভাবে পিৎজার জন্য যে আটার যে এই মণ্ডটা তৈরি করতেছে, সেটা করে অলরেডি রুটি বানায় ফেলতেছে। দেখেন আটাগুলো কিন্তু অনেক সফট, হ্যাঁ। মানে ওই যে নান রুটির যে আটাগুলো, সেই আটাগুলো মনে হয় ব্যবহার করে। ভালো, মোটামুটি দেখলাম যে খারাপ না, এই জন্য মনে করলাম খেয়ে ফেলি। কেএফসি, ডমিনোস পিৎজা তো কতই খাইলাম, আজকে ফুটপাতের কি যেন পিৎজা মাস্টার, ওদের পিৎজাটার নাম হচ্ছে পিৎজা মাস্টার, হ্যাঁ। তো এই পিৎজা মাস্টারে পিৎজা খেতে আসলাম। এটা হচ্ছে ধানমন্ডি কেএফসির অপোজিট সাইডে, হ্যাঁ। মোটামুটি ভালোই বানাই, দেখেন সুন্দর করে বানাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। যদিও বা বক্সে সব কিছু রাখছে, কিন্তু সামনে একটা গ্লাস হইলে ভালো হইতো, কিন্তু গ্লাস নাই। যাক, ব্যাপার না, আমরা তো বাঙালি, একটু একটু ধুলা হচ্ছে আমাদের পেটে হজম হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। অনেকেই খাচ্ছে, আমিও খাই, দেখি কেমন লাগে, দেখা যাক। সে বানাচ্ছে, সে এখন কিন্তু এই যে টমেটো কেচাপ দিল আর কি, এরপরে বিভিন্ন রকম সস দিবে, এটা হোয়াইট সস। এরপরে সে দিবে হচ্ছে এটা হচ্ছে টমেটো কেচাপ আর কি। এটা হচ্ছে কি যেন ভাই, সে বলে নাই আমার, এটা হচ্ছে সিক্রেট মশলা, এইটাও সিক্রেট মশলা। এরপরে হচ্ছে সে এটা ভালো করে মিশাই দিল, মিশায় মানে পেস্টটা পুরা রুটির গায়ে লাগাই দিল সুন্দর করে। যে দেখেন সে যে দক্ষ, তার কাজ দেখলেই বোঝা যায় যে সে দক্ষ হাতে সে বানাচ্ছে। অবশ্যই একজন দক্ষ মানুষ ছাড়া এভাবে পারবে না, কিন্তু সে পিৎজা বানাইতে বানাইতে টাকাটা হাত দিয়ে ধরছে, এটা তো জীবাণু বহন করে টাকা, কিন্তু সে অবশ্যই হাত মুছে নিছে, তবে এটা ঠিক না। কিন্তু আমরা তো বাঙালি, খাইলে অবশ্যই পেটে হজম হয়ে যাবে। এই যে চিজ, কোনো কিছুই কিন্তু সে আগে থেকে করে রাখে নাই, যেগুলো রাখছে ওইগুলো আসলে প্রস্তুত করার জিনিসগুলোই। এই যে চিজ আপনি দেখেন, চিজ সে যখন প্রয়োজন সেখনই ফ্রিজ থেকে বের করে কেটে নিচ্ছে। অবশ্যই চিজ রাখলে পরে গলে গেলে তো পরে ইউজও করতে পারবে না, হ্যাঁ। এই জন্য আর কি। যে চিকেন দিতেছে, চিকেনও হিউজ পরিমাণে দিতেছে, মোটামুটি ভালো দিতেছে আর কি। চিকেন অনেকগুলোই চিকেন দিছে, মানে ভরপুর চিকেন। যে দেখেন পর্যাপ্ত পরিমাণে চিকেন দিতেছে, মানে চিকেনের ঠাসা পিৎজা আর কি। এরপরে সে হচ্ছে এটা কি চিজ দিতেছে, চিজও দেখেন প্রচুর পরিমাণে চিজ দিতেছে। চিজের পরিমাণটা কিন্তু সে অনেক ব্যবহার করতেছে, হ্যাঁ। মাঝখানে একজন মেনু কার্ড দেখতে চাইলো, তাকে আবার দেখাইলো, মানে এক হাতে সবই করতেছে। তার অবশ্যই একটা সাপোর্ট আছে, একজন মুরব্বী চাচা আছে, সে হচ্ছে পিৎজাটা ওই চুল্লির ভিতরে দিতেছে আর কি, এইটাই তার কাজ। আর সে একা হাতেই সব কিছু মেনটেন্স করতেছে। দেখেন হিউজ পরিমাণে চিজ দিছে, হিউজ পরিমাণে চিজ দিছে। এবং এই যে এটা ক্যাপসিকাম, সে ক্যাপসিকাম দিয়ে দিতেছে, 4 পিস ক্যাপসিকাম দিল। এটা হচ্ছে মাশরুম, হ্যাঁ, সে মাশরুম দিতেছে। এই যে হ্যাঁ, পিৎজা ওকে ওকে হয়ে গেছে, পিৎজা বানানো শেষ। এখন সে এটাকে চুল্লির ভিতরে দিবে। চুল্লির ভিতরে অলরেডি আগের অর্ডার করা 2টা পিৎজা রয়ে গেছে, সেই 2টা হচ্ছে এখনও হয় নাই, সেই 2টাকে তারা করতেছে আর কি।
দেখেন এই যে এই কাকা হচ্ছে তাকে হেল্প করতেছে, আর এই যে সুন্দরী আপু চলে আসছে পিৎজা খাওয়ার জন্য পিৎজার গন্ধ পেয়ে, এবং আমিও বসে আছি পিৎজা খাওয়ার জন্য। বলতেছে ভাইয়া পার্সেল নেবেন? আমি বললাম যে পার্সেল কার জন্য নিব, আগে খেয়ে নিই। এই যে বসে পড়ছি, পিৎজা আমার পিৎজা মনে হয় হয়ে গেছে, এখনই চলে আসবে। পিৎজা খাওয়ার জন্য বসে আছি। এই যে দুই আপুরা আমাদের আগে পিৎজা খাইছে আর কি, তারা খাচ্ছিল, আমি সেই সময় এসে বসলাম। আমার অবস্থা খুবই খারাপ, ঘেমে টেমে অবস্থা খুবই নাজুক। আর এখানে প্রচণ্ড পরিমাণে রোদ, দেখতেই পারতেছেন। এই যে আমার পিৎজা চলে আসছে, দেখেন কি সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। দেখেন দুই রকমের সস দিছে পিৎজাটা, দেখেন পিৎজাটা অনেক সুন্দর এবং খাইতেও অনেক ভালো। এই যে আমি শেষ করে ফেলছি এবং শেষ বাইটটাই আপনাদের দেখালাম, যদিও বা খাওয়া দাওয়া দেখানো ভালো লাগে না, এই জন্য আর কি শেষ বাইটটাই দেখালাম, খাইতেছিলাম এই আর কি।